নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে অনলাইনে নিজের প্যান কার্ডটি এপ্লাই করবেন এবং মাত্র ৭২ ঘন্টার মধ্যেই সেই প্যান কার্ডটি আপনাদের ইমেইলে কি করে পাবেন। এই পদ্ধতি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। যদিও আমি এর আগে একটা নতুন প্যান কার্ড সংক্রান্ত ভিডিও পাবলিশ করেছিলাম। তবে যেখানে নতুন কিছু সংযোজন হয়েছে বা কিছু চেঞ্জেস হয়েছে তাই ভিডিওটা আমি করতে আবার বাধ্য হলাম। কারণ এর আগে যে ভিডিওটা পাবলিশ করা আছে সেখানে ওল্ড ভাবে দেওয়া আছে কি করে প্যান কার্ড করবেন। তাই আমি নতুনভাবে আবার পাবলিশ করছি ভিডিওটা। তো চলুন সেই প্যান কার্ড কি করে করবেন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে নিন। আমি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এনএসডিএল এর নতুন প্যান কার্ড করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে রয়েছি। আপনারা গুগল ক্রোমে লিখবেন যে এনএসডিএল প্যান কার্ড, এনএসডিএল প্যান কার্ড লিখলে পরে এই যে প্রথম যে অপশনটা পেলেন ইজি প্যান কার্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করুন। এই জায়গাতে ক্লিক করলে পরে আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখুন এখানে আপনার সবগুলো অপশন এনেবল হয়ে গেছে। সবগুলো বলতে এখানে যে প্রথমে আছে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ ইন্ডিভিজুয়াল, যদি আপনি নিজের ক্ষেত্রে করেন ইন্ডিভিজুয়াল অবশ্যই হবে। এখানে আরও যে প্যান কার্ডগুলো করতে পারবেন সেগুলো দেখুন। এই যে নিউ প্যান কার্ড করতে পারেন, 49AA অর্থাৎ সিটিজেনশিপ, ওভারসিয়ার সিটিজেনশিপ যারা বিদেশ থেকে এসে এখানে প্যান কার্ড করবেন তাদের ক্ষেত্রে। আর চেঞ্জেস এখানে কারেকশনও করতে পারবেন। আমি 49A সিলেক্ট করলাম। এখানে ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ইন্ডিভিজুয়াল নাকি অ্যাসোসিয়েশন অফ পার্সন, বডি অফ ইন্ডিভিজুয়ালস, ট্রাস্ট, লিমিটেড লিয়াবিলিটি, পার্টনারশিপ, ফার্ম, যাই হোক গভর্নমেন্ট বডি। তো এই সমস্ত যেগুলো আছে এগুলো কিন্তু সবই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনের মাধ্যম দিয়ে। তবে আমি ইন্ডিভিজুয়ালটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবার এখানে আপনাদের চলে আসি। প্রথমেই আসছি সিলেক্ট এ টাইটেল, অর্থাৎ আপনার মিস্টার, মিসেস, এমডি যা আছে এগুলো সিলেক্ট করতে পারেন। এখানে শ্রী, শ্রীমতী, কুমারী যা যা আছে সিলেক্ট করবেন আপনাদের অ্যাপ্লিকেবল অনুসারে। এখানে আপনার নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে নামটা লেখা আছে লাস্ট নেম সেই নামটা এখানে লিখবেন। এখানে ফার্স্ট নেম লিখবেন। এখানে মিডিল নেম যদি থাকে মিডিল নেমটা লিখবেন। আর এখানে ডেট অফ বার্থ উল্লেখ করবেন। এখানে ইমেল আইডি দেবেন। এখানে মোবাইল নাম্বার দেবেন। এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু এর আগে ছিল না। এর আগের যে ভিডিও পাবলিশ করা আছে দেখবেন এই দুটো জিনিস কিন্তু এখানে ছিল না, পরের পেজে ছিল, মানে অনেক লাস্টের দিকে ছিল। অতএব আমি যার জন্য আরও কিছু চেঞ্জেস এসছে সেই জন্য ভিডিওটা আবার পুনরায় করছি। তো এইগুলো ডিটেলস ফিল আপ করবেন। ফিল আপ করে এই চেক বক্সে ক্লিক করবেন। এখানে আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন আই অ্যাম নট এ রোবট। তারপর নিচে এসে এই যে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে। তো আমি এগুলো ডিটেলস ফিল আপ করে ভিডিওটা আপনাদের সামনে রিজিউম করছি। এই প্রথম পার্টে সাবমিট করলে পরে আপনার কাছে এরকম টোকেন নাম্বার একটা জেনারেট হবে। এটা আপনারা লিখে নিলেন একটা জায়গাতে। লিখে নিয়ে, কারণ এটা যদি ফার্দার আপনারা যদি কোথাও গিয়ে আটকে যান এই টোকেন নাম্বার কিন্তু আপনাদের লাগবে। আমি এটা কপি করে রাখছি। কপি করে নিলাম। এবার আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপর আসছে আপনার কাছে এই তিনটা অপশন যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। প্রথম অপশন হচ্ছে আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, যেক্ষেত্রে আপনার আধার থেকে ছবি এবং সিগনেচারটা আপডেট হবে। আধারে যেহেতু সিগনেচার থাকে না তো সেই প্যান কার্ডটা কিন্তু উইদাউট সিগনেচার আসবে। তার পরের অপশনটা হচ্ছে স্ক্যান বেসড, অর্থাৎ আপনার ডকুমেন্ট স্ক্যান, ছবি এবং সাইন আর আধার কার্ডটা আপলোড করতে বলবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সিগনেচার এবং ছবি দুটোই আসবে এবং আপনি যেটা ছবি দেবেন, সাইন যেটা দেবেন সেটাই আসবে। আর থার্ড অপশন হচ্ছে আপনাকে ম্যানুয়ালি বা বাই অফলাইন বা বাই পোস্ট অফিসে কিন্তু ডকুমেন্টটা সেন্ড করতে হবে। সেন্ড করে প্যানটা প্রসেস হবে। তো আমি মিডল অপশনে যাচ্ছি। আমি ই সাইনের মাধ্যম দিয়ে প্যান অ্যাপ্লিকেশনটা করব। আর যে পার্টগুলো রয়েছে এখানে, যে ফিজিক্যাল কপি অফ সফট কপি, ফিজিক্যাল কপি প্লাস সফট কপি দুটোই আমার দরকার। আমি এখানে এটা চুজ অবস্থায় রাখবো। দুটোই দরকার আমার। আর এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা ডিজিট এখানে দিতে বলছে। এই প্রথমের কতগুলো ডিজিট এটা লাস্টে চাইবে আমার কাছে। তারপর আপনার নিচের দিকে যেটা আসবে আপনার নেম অ্যাজ পার আধার, এখানে সিলেক্ট করবেন। এখানে যে আই হেয়ার বাই অ্যাগ্রি হ্যাভ টু ফটো প্রিন্টেড অন প্যান কার্ড, অর্থাৎ অবশ্যই প্যান কার্ডের মধ্যে ছবি আপনার দরকার আছে। এখানে ইয়েস করে দেবেন। তো নেম অ্যাজ পার আধার এখানে অটোমেটিক
ব্লার থাকবে, কিছু করতে দেবে না। আপনার নামটা এখানে আবার ভেসে উঠবে। তারপর আপনি এখানে আপনার ডেট অফ বার্থ এবং নাম সব দেখতে পাবেন। এখানে মেল, ফিমেল এগুলো সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিছু করার দরকার নেই। তারপর আপনার এখানে প্যারেন্ট ডিটেল, আপনার প্যারেন্ট ডিটেল, বাবার নাম, এখানে বাবার লাস্ট নেম লিখবেন, এখানে ফার্স্ট নেম লিখবেন। তারপর এখানে মায়ের নাম চাইলে দিতে পারেন, অপশনাল আছে, না চাইলে দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে আপনার কি অন্য কোনো নাম আছে কি না সেটা জিজ্ঞাসা করছে, ইয়েস থাকলে ইয়েস করবেন, না থাকলে নো সিলেক্টেড থাকে নোই রাখবেন। আর এখানে সিঙ্গেল প্যারেন্ট, যদি আপনার ধরুন একজনই বেঁচে আছেন, মায়ের ক্ষেত্রে মা বেঁচে আছেন, বাবার ক্ষেত্রে বাবা বেঁচে আছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সিঙ্গেল প্যারেন্ট হিসেবে মাকে রাখতে পারেন। যদি এখানে ইয়েস করেন তাহলে কিন্তু আপনার বাবার জায়গাটা কিন্তু ব্লাড হয়ে যাবে, বাবাকে কিছু করতে দেবে না, বাবাকে টাইপ করতে দেবে না বাবার নামটি। আর যদি নো রাখেন তাহলে বাবার নামটি টাইপ করতে দেবে। আর এখানে একটা অপশন যেটা রয়েছে, আপনি প্যান কার্ডের উপরে আপনার নামের নিচে বাবার নাম চাইছেন নাকি মায়ের নাম চাইছেন সেটা এখানে উল্লেখ করা আছে। তো আমি ডিটেলসগুলো ফিল আপ করে ভিডিওটা আপনার সামনে রিজার্ভ করছি। দেখুন, আমি যে মিডল অপশন যখনই ইনপুট করলাম তখনই কিন্তু আমার কাছে এই নেম অ্যাজ পার আধার এটা কিন্তু লাইভ হয়ে গেছে। এখানে আমি নেম অ্যাজ পার আধারটা যেটা আছে আধারের নাম সেটা কিন্তু উল্লেখ করে দেবো। আর এখানে বাকি যে ডিটেলসগুলো ফিল আপ করতে বলছি সেটা আমি ফিল আপ করে দেবো। এবার আসছি পরের স্টেপ, যে ইনকাম অফ সোর্স বা সোর্স অফ ইনকাম যেটা আছে, এখানে আপনার যদি স্যালারির থেকে হয় স্যালারি করবেন, ইনকাম ফ্রম বিজনেস থেকে যদি হয় বিজনেস করতে পারেন। তারপর যদি স্টুডেন্ট হয় নো ইনকাম হবে, ইনকাম ফ্রম আদার সোর্স করতে পারেন, হাউস প্রপার্টি করতে পারেন, যেটা আপনাদের অ্যাপ্লিকেবল সেটা কিন্তু আপনারা করবেন। আর এই যে একটা পপ আপ নোটিফিকেশন এসছে এটা কিন্তু সেভ করে রাখতে বলছে, আমি ওকে করে দিচ্ছি এবং উপরে সেটা আমি সেভ করে নেবো একবার। এই যে সেভ অ্যাজ ড্রাফট, এই সেভ অ্যাজ ড্রাফটটা কিন্তু করে নেবেন আপনারা মাঝে মাঝে, টাইম আউট হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেটাকে, সেক্ষেত্রে আমি সেভ ড্রাফট করে নিলাম। আর এখানে আমি একটা যেটা আছে যেটা সুইটেবল সেটা করে নিচ্ছি। এখানে ইনকাম ফ্রম আদার সোর্স করে দিলাম। এখানে রেসিডেন্স করবেন আপনারা, আপনাদের আধারের যে ঠিকানা আছে সেই ঠিকানা আপনারা এখানে ইনপুট করবেন পুরোটাই, এই পুরো জায়গাটা ইনপুট করবেন। তারপর এখানে আপনি আপনার কেয়ার অফের নাম বসাতে পারেন, এখানে ভিলেজ, এখানে পোস্ট অফিস, এখানে সাব ডিভিশন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন, এখানে পিনকোডটা সিলেক্ট করে দেবেন। অফিস অ্যাড্রেস এখানে লেখার কোনো দরকার নেই। তারপর এখানে আপনার কান্ট্রি কোড, এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আইএনডি লিখে সার্চ করলে কিন্তু আপনার এখানে চলে আসবে ইন্ডিয়া। আর এখানে আমার মোবাইল নাম্বারটা আবার এখানে চলে আসবে, ইমেল আইডি আপনি দেখতে পাবেন এখানে। আর রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস এটা হচ্ছে মাইনর যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে, নাহলে কিন্তু নো থাকবে। তো পুরো জিনিসটা আমি ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি এবং নেক্সট অপশনে ক্লিক করছি। এখানে আপনার বা এর আগের পেজে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন আর স্টেট সিলেক্ট করেছেন সেই অনুসারে কিন্তু অটোমেটিক এখানে এও কোডটা নিয়ে নেবে, আপনাদের কিছু করার দরকার নেই। এখানে নেক্সট অপশনে ক্লিক করুন। এখানে আপনার আধার কার্ড আপনি এখানে লিখে দেবেন, আধার কার্ড এখানে চুজ করে নিলেন, এখানেও আধার কার্ড চুজ করে নিলেন, এখানেও সেম আধার কার্ড চুজ করে নিলেন। এখানে আপনার নামটা চলে আসবে, এখানে আপনি হিমসেলফ হারসেলফ যেটা করতে পারেন। এখানে প্লেস আপনি যেটা খুশি লিখে দিতে পারেন, ডিস্ট্রিক্টের নাম চুজ করে দিতে পারেন। এবার এখানে আসছি, আপনার ছবি এখানে অ্যাটাচ করবেন, এই প্লাস অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার ছবি আপনার ফোল্ডারটি খুলে যাবে, যেখানে আছে সেখান থেকে আপনি চুজ করে নিয়ে আপলোড, এই যে আপলোড অপশন আছে আপলোড করে দেবেন। ছবিটা যেটা হবে 50 কেবির মধ্যে, আর সিগনেচারও কিন্তু 50 কেবির মধ্যে। সিগনেচার এখানে প্লাস আইকনে ক্লিক করলে পরে কিন্তু আপনাকে আপলোড করতে দেবে। তারপর আপলোড হয়ে গেলে এখানে আপলোড অপশনে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। আর এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করে পরে পিডিএফ আকারে আপনাকে কিন্তু আধার কার্ডটা আপলোড করতে হবে। এছাড়াও যদি অন্য কোনো ডকুমেন্ট আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। আমি ভিডিওটা রিজিউম করছি, সবগুলো আপলোড করে নিয়ে ভিডিওটা রিজিউম করছি। আমি সব কিছু কিন্তু আপলোড করে দিয়েছি, এবার যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করেছি। এবার এসে আপনার সামনে যে আধার কার্ডের এর আগে আপনি টাইপ করেছিলেন আধার কার্ডের লাস্ট 4টা ডিজিট, এবার আপনাকে কিন্তু আপলোড করতে হবে বা লিখতে হবে এখানে আধার কার্ডের প্রথম 8টা ডিজিট। এবার নিচে বাকি ডিটেলস আপনি দেখে নেবেন সম্পূর্ণ কি আছে না আছে, ঠিক লিখলেন কি ভুল লিখলেন, ভুল যদি হয় কারেকশন করে নেবেন, সেখানে কারেকশন অপশন থাকবে অবশ্যই। আমি নিচে আপনাদের দেখাচ্ছি, তার আগে এই আধার কার্ডের নাম্বারটা আমি ইনপুট করে দিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু প্রসিড অপশন আছে একটা, আর একটা এডিট অপশন আছে, আপনারা চাইলে কিন্তু এডিট করতে পারেন। আমি যেহেতু সব কিছু ঠিকঠাক আছে প্রসিড অপশনে ক্লিক করছি। এবার আসছে পেমেন্ট পেজ, আপনার কত টাকা কাটবে, 106 টাকা 90 পয়সা মানে 107 টাকা কাটবে। এখানে চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করুন এই জায়গাতে, তারপর প্রসিড টু পেমেন্টে ক্লিক করুন, এখানে পে কনফার্ম করে দিন। এবার আপনারা এখানে পেমেন্ট গেটওয়ে চলে এসেছে, আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন,
তারপর নেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে পারেন। আমি ইউপিআই দিয়ে করছি। জেনারেট কিউআর কোডে ক্লিক করছি। পেমেন্টটা করে দিয়ে ভিডিওটা রেজিউম করছি আমি। দেখুন পেমেন্টটা হয়ে গেছে। এবার আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার এসছে অথেন্টিকেশন পেজ। এখানে আপনার নামটা দেখে নিলেন। টোকেন নাম্বারটা থাকবে। এই যে চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করুন এখানে। চেক বক্সে ক্লিক করুন। তারপর অথেন্টিকেট অপশনে ক্লিক করুন। তারপর এই পেজটা আসবে। এখানে ওটিপি জেনারেশন করুন। ওটিপি জেনারেশন এই অপশনে ক্লিক করুন। এবার এখানে আপনার টোকন নাম্বার এবং নাম আসবে। আপনি ওটিপিটা সাবমিট করুন। ওটিপিটা চলে গেছে অলরেডি। আধার রেজিস্টার্ড ওটিপি সেখানে দেখবেন আছে। ওটিপিটা সাবমিট করুন। দেখুন আমি ওটিপিটা সাবমিট করে দিচ্ছি। এই সাবমিট অপশন দেখতে পাচ্ছেন। সাবমিট অপশনে ক্লিক করছি আমি। এবার হচ্ছে আপনার সাইন প্রসেসড। আমি এখানে সাইনে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আপনার কাছে আসবে। এখানে চেক বক্সে ক্লিক করুন। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন। দেখুন আবার ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম, ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ওটিপিটা সাবমিট করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। দেখুন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট হয়ে আমার এরকম একটা পেজ আসলো। এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাকে দেবে এবং ফর্মটা দেবে। আপনি যেখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ, এখানে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড হয়ে যাবে। বা এখানে যে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড দিয়ে আপনি খুলেও দেখতে পারেন। আপনার অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেটা আপনার জন্ম তারিখ দিয়ে খুলবে। এই যে দেখুন, এই ফরম্যাটে আপনাদের জন্ম তারিখটা ইনপুট করতে হবে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিলাম। দেখুন ডাউনলোড হয়ে গেল। আমি আর ওপেন করে দেখাচ্ছি না, আপনারা কিন্তু সেটা ওপেন করে দেখতে পারবেন ডেট অফ বার্থ দিয়ে। এই পদ্ধতিতে কিন্তু নতুন প্রসেসে কিন্তু আপনাদের বাড়িতে বসে আপনারা কিন্তু নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কোনো রকম কোনো ঝামেলা ছাড়া এবং কোথাও কোনো ডকুমেন্ট না সেন্ড করে সাইন পদ্ধতির মাধ্যম দিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।